আজ আমি আপনাদের সকলের সঙ্গে এই মেয়েটার পরিচয় করাবো। প্রথমেই বলি, এ কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়, এ একজন অসাধারণ মেয়ে, এ একজন ডব্লিউবিসিএস অফিসার। এ ঠিক যতটাই সুন্দরী ঠিক ততটাই ভয়ঙ্করী। এ ডব্লিউবিসিএস পাস করেছে 2012-13 সালে। কর্মজীবনে প্রথম দিকে পোস্টিং ছিল 2016 সালে নন্দকুমারে। আর সেই নন্দকুমার থেকেই এ দুর্নীতির হাতে খড়ি। নন্দকুমারে বিডিও হিসাবে পোস্টিং ছিলেন। বিডিও থাকাকালীন অবস্থাতেই হিন্দু সনাতনী মা বোনের সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছে। অনেক সনাতনী ভাইয়ের সম্পত্তি বলপূর্বক দখল করে মুসলিমদের হাতে তুলে দিয়েছে। অনেক সরকারি জমি জেহাদিদেরকে থাকতে বাধ্য করেছে, জেহাদিদের নামে লিখে দিয়েছে। এই সব কিছু করার পরেও এ কিন্তু থেমে থাকেনি। সরকারি অনেক প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। অনেক ইউপিএসসি অফিসার যে টাকায় হাত দিতে ভয় পায় সেই টাকা একজন বিডিও এ আত্মসাৎ করেছে। শুধু এখানেই শেষ নয়, এতটা সুন্দর দুর্নীতি করতে পারে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় একে নিয়ে যায় নিজের কোলের কাছে। ফলতা বিধানসভায় 2019 সালে একে নিয়ে যায়। 2021 সালে বিজেপির ফলতা বিধানসভায় খুবই খারাপ হয়েছিল, আর সেই ফলটা খারাপ হতে সাহায্য করেছিল এই সানু বক্সি। 2024 সালে ফলতা বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 90%-এর বেশি ভোট পেয়েছে, আর সেই ভোটের পেতে সাহায্য করেছে জাহাঙ্গীর আর সানু বক্সি। সাধারণ মানুষের ভোটাধিকার কোনোদিনই প্রয়োগ করতে দেয়নি, মানুষের সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছে। একজন ডব্লিউবিসিএস হয়েও এতটা অন্যায় করেছে দেখে আমি সাধারণ মানুষ হিসাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি, শুধু তৃণমূল নেতাদেরকে জব্দ করলেই রাজ্যের হাল ভালো হবে না। তৃণমূল নেতাদের জব্দ করার সাথে সাথে এই সকল ডব্লিউবিসিএস অফিসারদেরকে খুঁজে খুঁজে শাস্তি দিতে হবে। কারণ মনে রাখবেন স্যার, এই রাজ্যে দাঁড়িয়ে যদি কোনো একটা নেতা খারাপ কিছু করে, জানবেন তার সাথে কোনো একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িয়ে রয়েছে। অফিসাররা সাথ না দিলে কখনোই নেতারা চুরি করার সাহস পাবে না। তাই আমাদের রাজ্যে যেরকম তৃণমূলের খারাপ নেতা আছে, সেরকম ডব্লিউবিসিএস অফিসার আছে অনেক খারাপ। তাদের জন্য রাজ্যের হাল ফিরছে না। আগে তাদেরকে শাস্তি দিন, তাহলে রাজ্যের অনেক বেশি উন্নতি হবে। ভালো থাকবেন প্রত্যেকে। জয় শ্রীরাম।